বকর কয় ও ভগবান তোর ভিতরে কি আছে? ফালতা ফালতা বাঁশ কাটিয়া ভিতরে ঢুকা রাখছে। আর একটা পেট এইরকম করে রয়েছে, কয় কি খাইছিস? এইরকম করে বাদান কুতো মারছে, খসে গেছে, যায় দেখে বাদান মুল্লুকের খের। আবু বকর কয় ও ভগবান এত তুমি কি খাইছো? গরুর খের আনিয়ে তোমার পেটের মধ্যে ঢুকাইছো। এ ভগবান তোর ভিতরে বাস দিয়া রাখছে, আর তোর ভিতরে এই খের আপনার গরু খাবে, ছাগল খাবে, বেড়া খাবে, এই খেরগুনি তুই পেটের মধ্যে নিয়ে এইরকম করে বসে আসিস। টাকা দেখে আর একজন এইরকম করে রয়েছে, যা ফাটাস করে ডেল মারছে, একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ হয়ে গেছে। আপনার মন্দিরের ভিতর হই হাল্লা শুরু হয়ে গেল, এরকম বিকট আওয়াজ কারণটা কি? আসে দেখে আবু বকর সিদ্দিক ভগবান মাইরে রক্ত রোধী করে ফেলছে। আবু বকর আব্বা এসে হাত পারে টানিয়ে নিয়ে যা। আবু বকর মাকে যা বলতেছে, ও আবু বকর মা দেখো তোমার সন্তান আবু বকর কি করছে। কয় কি করছে? কয় ভগবানকে মাইরে একেবারে রক্ত রোধী করছে। সুবহানাল্লাহ, এটা জোরে কোন। হ্যাঁ, টাকা দিলেই হলো, ঠিক কইছে। আহা, মানুষ কোথায় গেছে? আগে বলছে যে মা কোরআন পড়া জানো কিনা, এখন কোরআন পড়া জানে কি জানে না এটা দেখার নাই। আর এখন বর্তমান কিছু কিছু মেয়েরা কোরআন শরীফ পড়া শিখছে বিয়ে বসার জন্য। ছেলের বাবা যা জিজ্ঞাসা করে যে মা তুমি কোরআন শরীফ পড়া জানো? কয় আমি 6 খতম দিছি। প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি? এর মানে হলো তুই আগে বাড়িতে নে। ছেলের বাবা চিন্তা করছে মেয়েটা যদি কালো হয়, টাকা পয়সা যদি কমও দেয়, এই মেয়েটা কোরআন শরীফ পড়বে, নামাজ পড়বে। হারে আমি কোরআন শরীফ পড়া জানি না, আমার পুত্রবধূ কোরআন শরীফ পড়বে, এই বলে নিয়ে আসে। মেয়েটা শ্বশুর বাড়ি আসে নতুন নতুন, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে কি সুন্দর গুনগুন সুরে কোরআন শরীফ পড়ে। হ্যাঁ, শ্বশুর কয় যে মেয়ে যদি কালো হয়, টাকা যদি কমও আনি, আমার পুত্রবধূ যখন কোরআন শরীফ পড়ে আমার আত্মা ভরে যায়। পুত্রবধূ মনে মনে কয় 2 4 5 মাস যাবে দে, তারপরে তোর আর তোর কোরআনের কপালে দুঃখ আছে। 2 4 মাস কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, তারপরে কোরআন শরীফ সুন্দর করে বাঁধিয়ে তাকের রূপ রেখে দিয়ে যে কোরআন শরীফ তোর একদিন নেই আমার একদিন, বিয়ে আমার হয়ে গেছে ঠেকায় কি কথা কথা কি আমি অবাস্তব বলতেছি? আপনাদের এটা কি গ্রাম? খাকসারা। এই খাকসারা গ্রামের হাদি সাহেব আর আমার বাইচানকে সাথে নিয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ খুঁজে দেখবো এমনও মহিলা আছে 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে কোরআন শরীফ খোলেও না, পড়েও না, এমনকি কোরআন শরীফ পড়া ভুলে গেছে। আছে না নাই? যে তুমি এমন স্বামী, এমন বউ নিয়ে তুমি সংসার করতেছ, তোমার বিবি কোরআন শরীফ পড়া জানে, কোরআন শরীফ খোলেও না, পড়েও না, ওই বাড়িতে আল্লাহর গজব আসবে। এখন তো ঠিক কবে সারাদিন তারা পেজের খাত নিরের লাগে। মা বুড়েরা শুনে বলতেছে এ হুজুরে ক্লিয়েছে কি? হ্যাঁ, আমি কোরআন শরীফ পড়িবে না পড়ি না মা, এগুলো বলে লাভ নাই। আল্লাহ রাসূল বলছে এটা আমাদের দায়িত্ব, তাই বলতেছি, মানা না মানা তোমাদের ব্যাপার। আহা, কোরআন শরীফ উপরে মুরগি যা ডিম পারে, মুরগি কি ডিম পেরে কি একা একা বের হয়ে আসে নাকি? ওকল মুরগি ডিম পেরে গল্প মানে ওই ডিম পাইয়া কাছের গেলাস জগ বাসন ভাঙিয়া টুকরো টুকরো করে। ও বউ আমার মুরগি ডিম পারছে। ডিম পারলে 30 মানে 20 টাকা 10 টাকা, অন্যায় করলে 150 টাকা। এই তো নিয়ম। ডিম পারে তাও কোথায়? কোরআন শরীফের সিবিত যায়। হাসান, আমি নিজে 2 চক্ষু দিয়ে দেখছি। কথা ঠিক আছে তো? মারহাবা কর আমার ভাইয়ের আমার। শুধু তাই নয়, আরো আছে। আল্লাহ নবীকে যা
জানিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুশি হয়েছেন কিনা? আল্লাহ নবী বললেন, আল্লাহ একটা নেকি করলে তুমি 10টা নেকি দিবে, আমি খুশি হয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে, আমি খুশি হয়েছি। আল্লাহ বললেন আরো আছে। আমার নবী বললেন, আল্লাহর কি আছে? আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন, বন্ধুরে, আমি তোমার উম্মতের উপরে আমি আল্লাহ 1 মাস রোজা ফরজ করে দিয়েছি। আর এই 1 মাস রোজা রাখি, এই মাসে বাদান আপনার 6টা রোজা যদি রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। নাকি কম না বেশি? নাকি কি আরো দরকার আছে? কয় না, আরো আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ বললেন, বন্ধু আরো সুসংবাদ আছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আরো কি সুসংবাদ আছে? বলে, বন্ধু গো, ভালো করে লক্ষ্য করুন, আমি আল্লাহ 5টা রাত আমি আল্লাহ দিয়েছি। 5টা রাত, ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই রাত্রিতে সারা রাত জাগিয়ে যদি কোরআনের কথা শোনেন, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, যদি ইবাদত নফল ইবাদত যদি সারা রাত জাগিয়ে জাগিয়ে যদি করে, আপনার হাজার মাসের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিব। নাকি আরো দরকার আছে? দরকার আছে। তাহলে তাদের হায়াত কয় বছর? 1000 বছর, 500 বছর, 400 বছর। আমাদের হায়াত মাত্র 50 বছর। তাদের আমাদের নেকির সংখ্যা কম না বেশি? আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন, বন্ধুরে সব কিন্তু আরো আছে। কয় কি সওয়াব? আল্লাহ আরো কি সওয়াব দিবে বলল, বন্ধুরে তোমার উম্মতেরা একজন যদি 2জন লোক যদি দ্বন্দ্ব করে, মাঝখান থেকে একজন মানুষ আসিয়া যদি ওই লোকটাকে আপনার ওই দ্বন্দ্ব যদি মীমাংসা করিয়া দেয়, ওই খানায় কাবা 10 বছর এবার আপনার এতেকাব থাকার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। একজনের সাথে একজনের দ্বন্দ্ব বাজছে, আপনি মাঝখানে যাও, এটা মীমাংসা করে দিবেন, 10 বছর এতেকাবের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। তার এই মসজিদে না, খানায় কাবা মসজিদে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে নেকি কম না বেশি? তাহলে আমরা জিতছি না ঠকছি? সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিতলেই যদি এইরকম হয়, আমি তো সব আপনাদের বুঝনের জন্য আমল সম্পর্কে আপনার হতাশ হয়ে গেছেন যে আল্লাহ তাদের 400 বছর, 500 বছর, 1000 বছর হায়াত দিছে, আর আমাদের 50 বছর দিতে, আমাদের নেকি কম, কিয়ামতের ময়দানে শর্ট পড়ে যাবে। আসলে আমাদের শর্ট পড়বে না, নেকি আছে। কথা কয় না, নেকি আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, বন্ধু আরো নেকি আছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আরো নেকি আছে? বলে, হ্যাঁ আরো নেকি আছে। বলে, কি নেকি আছে? আল্লাহ বললেন এই যে লাইলাতুল কদরের রাত আপনার 21 থেকে 27 পর্যন্ত শুরু করিয়া এই রাত্রিতে যদি ইবাদত করে, আমার আল্লাহ হাজার মাসের 1000 মাসের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে, রাসূলের হাতে কলমা পড়ে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ কর। আবু বকর যখন ছোট কালেই বোঝা যায় যে এই ছেলেটার মেধা শক্তি কেমন হবে, বোঝা যায় না? সেই বাপ দেখে বাবা মাও তাকে স্কুলে দেয়, পড়তে দেয়, কাউকে ইঞ্জিনিয়ার বানায়, কাউকে ডাক্তার বানায়, যে আপনার লোহার কি নিয়ে মেশিন টেশিং বানায়। তারা চিন্তা করবেন যে সে এই দিকে অগ্রসর, যে লেখাপড়া করে সে লেখাপড়ার দিকে অগ্রসর। তো একদিন আবু বকরের বাবা, আবু বকর ছোট মানুষ নিয়ে এসে তাকে মূর্তির কাছে নিয়ে এসে বলতেছে, এটা হলো ভগবান। এটা কি? মূর্তির কাছে এসে বলতে, এটা ভগবান। কয়, ভগবান হে কি? কয়, এই ভগবানের কাছে খাবার চাইলে খাবার দিবে, বউ চাইলে বউ দিবে, টাকা চাইলে টাকা দিবে, পানি চাইলে পানি দিবে। এই কয়া বলে যে ভগবানের কাছে তুমি যা চাইবে তাই পাইবে। এই বলে আবু বকরের বাবা উনি তার পূজায় লিপ্ত হয়ে গেল।
যা উনি বলতেছে মঙ্গল কালী বদ্ধ কালী সুদত্ত কালী অং অং শান্তি গং গং শান্তি রাম রাম অং শান্তি অং ফর ফর অং লাইলং মোহাম্মদ এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভগবান এইরকম করে 10 হাত এইরকম করে দাঁড়া আছে, যা বলতেছে ভগবান আমার খিদে লাগছে আমাকে খাবার দাও। ভগবান কথাও কয় না, নড়াচড়াও করে না, চোখের পলকও ফেলায় না, এইরকম করে রইছে। কিরে ভগবান তোমার কাছে খাবার চাই, আমার ক্ষুধা লাগছে। বাবা বলছে তুমি ভগবান তুমি খাবার চাইলে খাবার দাও। ভগবান কথাও কয় না, খাবার দেয় না। ওই জামানার মধ্যে বাদান রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান দুই পকেটে দুইটা বাদান মূর্তি রাখতেন। কেউ যদি বিপদে পড়তো মূর্তির কাছে যা বলতো ভগবান তুমি আমাদের সাহায্য করো, এই ভগবান নাকি তাদের সাহায্য করতো। যদি আপনার নৌকা নিয়ে জাহাজ নিয়ে দুই সমুদ্রের মধ্যে যাইতো বাদান আগালায় আর পাছালায় দুই জায়গা বাদার দুই গোলে আগালায় আর পিছন লায় আপনার দুইটা মূর্তি রাখতো। বিপদে পড়লে বাদান তাদের কাছে সহযোগিতা চাইতো, সাহায্য চাইতো। আসলে আপনারা বলুন ওই মূর্তি কি বাদান সাহায্য করতে পারে? আবু বকর যা বলে ভগবান বাবা বলছে তোমার কাছে খাবার চাইলে খাবার দিবে, খাবার চাই খাবার দাও না, তুমি ব্যক্তি করে এরকম করে রইছে। আর বাম দিকে চা দেখে আর একজনের পেট এইরকম। আবু বকর সিদ্দিক পেটে টিভি দেখা কি খাইছিস? সুবহানাল্লাহ একটু জোরে কর। এই যে হাসতেছেন এই হাসায় সওয়াব আছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। খাইছিস কি? টাকা দেখে পেট শক্ত। এ ভগবান আমার ক্ষুধা লাগছে খাবার দে। এ ভগবানও কথা কয় না, পেট আগের দিকে এইরকম করে আছে, কথা কয় না রে। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? এবার এক ভগবান কথা কয় না, আর একজন ত্রিশূল এইরকম করে আছে, যা বলতেছে একাই মারামারি করতেছে। একটা পেটের উপরে পাড়া দিছে না, কথা কয় না রে, পাড়া দিছে না, পাড়া দিয়ে এইরকম করে রয়েছে। যা বলতেছে ভগবান এই লোকটা কি অন্যায় করছে, পেটে পাড়া দিয়ে এরকম ত্রিশূল মেরে বসে আছে, তোর মারামারি বাদ দে, আমার ক্ষুধা লাগছে খাবার দে। কথা যখন কয় না, এবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছে কথা যখন বলবি না তখন একটা বড় একটা পাথর তুলছে, এটা কিন্তু পাথর খাইবে, যদি না দিস তোর চল যাইতে বসন দিয়ে দেব। তাড়াতাড়ি খাবার দে। ডান হাত দিয়ে পাথর হাতে নিছে, বাম হাত টান করে গায়ে খাবার দিয়ে, নইলে কিন্তু খবর আছে। ভগবান এইরকম করে যখন থাকে বাদান পাথরটা হাতে নিয়ে এইরকম করে যখন মারছে এইরকম হয়ে গেছে, মাথা নাই। আর টাকা দেখে ভগবানের বাদান মাথা নাই। কথা কি বুঝতেছে? আবু বকর কয় ও ভগবান তোর ভিতরে কি আছে? ফালতা ফালতা বাস কাটিয়া ভিতরে ঢুকা রাখছে। আর একটা পেট এইরকম করে রয়েছে, কি খাইছিস? এইরকম করে বাদান কুতো মারছে, খসে গেছে, যায় দেখে বাদান মুল্লুকের খের। আবু বকর কয় ও ভগবান এত তুমি কি খাইছো? গরুর খের আনিয়ে তোমার পেটের মধ্যে ঢুকাইছো। এ ভগবান তোর ভিতরে বাস দিয়া রাখছে, আর তোর ভিতরে এই খের আপনার গরু খাবে, ছাগল খাবে, বেড়া খাবে, এই খেরগুনি তুই পেটের মধ্যে নিয়ে এইরকম করে বসে আছিস। টাকা দেখে আর একজন এইরকম করে রয়েছে, যা ফাটাস করে ডেল মারছে, একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ হয়ে গেছে। আপনার মন্দিরের ভিতর হই হাল্লা শুরু হয়ে গেল, এরকম বিকট আওয়াজ কারণটা কি? আসে দেখে আবু বকর সিদ্দিক ভগবান মাইরে রক্তরোধী করে ফেলছে। আবু বকর আব্বা এসে হাত ধরে টানিয়ে নিয়ে যা। আবু বকর মাকে যা বলতেছে, ও আবু বকর মা দেখো তোমার সন্তান আবু বকর কি করছে। কয় কি করছে? কয় ভগবানকে মাইরে একেবারে রক্তরোধী করছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এবার সন্তান যদি ভালো কাজ করে, এই সন্তানের বাবা আপনার ছেলে যদি ভালো কাজ করে, এই ছেলের বাবা মার কাছে তার বিবির কাছে যা বলে দেখো আমার সন্তান কত ভালো, কত সুন্দর করে কাজ করছে। আর সন্তান যদি অন্যায় করে মায়ের কাছে বিবির কাছে যা বলে দেখ তোর সন্তান কি করছে, তুই শাসন করিস না। কতক্ষণ ভালো কাজ করলে বাবা কয় আমার সন্তান কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে কয় দেখ তোর ছেলে কি অন্যায় করছে। আমার কথা কি বুঝতেছে?
ভালো কাজ করলে বাবার প্রশংসা বাবাই করে, ছেলে যদি অন্যায় করে মার উপরে দোষ চাপায়, বাবার দোষ মার, তোর একটুকু নাই। ছেলে অন্যায় করলে খালি মার দোষ হয়, তোর দোষ নাই। মা কয় যে তোর পেটের দোষ না, তোর যদি বর যদি পেটের দোষ হয় তোর ওইটার দোষ। এদিক তাকান, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার কথাগুলি বুঝে আমার ভাইরা, আমার মুসলমানের ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সিল্লাকুন মারহাবা। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বাদান দুকোয়া দিছে। ও বাজার, যেই মানুষটা পাঁচজেগানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এই লোকটা যদি মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ লোকটাকে যখন জান্নাতে দিবে, ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। জোরকন সুবহানাল্লাহ। এই হুর এত সুন্দর চেহারা, এই হুর ৭০ পর্দা কাপড় পরবে। ৭০ পর্দা কাপড় পরে বাদান আপনার এই ৭০ পর্দার কাপড় দিয়া হুরে রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত বাদান দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরে রূপ যৌবন বাদান ডাকবে না। আর আমাদের দেশের কিছু হুর নামে কিছু বাদান মহিলা আছে, এরপরে বাদান আপনার শর্ট কামিজ পরিয়া অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের নারী রে, বাংলাদেশের যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজ এই দুইটা কাজ যারা করিবে, আপনার শর্ট কামিজ লাগাইয়া ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। চিল্লাকন ঠিক কিনে। যে মেয়েটা হলো বাদান আমাদের দেশে কিছু মেয়ে যদি ফর্সা হয়, হালকা পাতলা কাপড় পরে দিই, সেই বাইনা কিভাবে নড়াচড়া করবে। মেয়েটা যদি হয় বাদান দলা করে বাদান যুবকদের সাথে বাদান সলা কলা। মেয়েটা যদি হয় লাল দেখায় বাদান মাথার এই চুলের বাল। কথা কর না কে? এরপরে মেয়েটা যদি ভাইজান হয় ফর্সা, নাই তার কোনো বাদান বড়সা। এরপরে মেয়েটা যদি হয় কালো, তারপরও বাদান বোরখা লাগা। ওই মেয়েটা কালো যদি হয় তাও ওই মেয়েটা আছে একটু বাদান ভালো। কালো হলো কাজলের মাটি, তার লাগে বাদান আপনার ৬ মাস হাঁটি। চিল্লাকন ঠিক কিনে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? কোরআন বলবে আমার নাম হলো বাল হুয়া কোরআনুম যখন বলবেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। কর আপনি যদি বলেন বুঝলাম তোমার নাম কোরআন, তবে তোমার স্থান কোথায়, তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফ বলবে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। তাহলে আমার নাম হলো কোরআন, স্থান হলো আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আপনি যদি বলেন কোরআন এই জমিনে তুমি কিসের জন্য আসছো, কোরআন শরীফ বলবে হুদাল লিল মুত্তাকিন, আমি আসি পথ বলা মানুষকে পথের দিশা দেখানোর জন্য। যেই মানুষটা পথ চেনে না, যেই মানুষটা পথ চেনে না, পথ দেখে না, এই লোকটাকে পথ দেখানোর জন্য আমি কোরআন আসছি। কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি আপনার আমার যদি ভালোবাসা থাকে, আল্লাহ যদি দোজখে দেয় কোরআন শরীফ উড়ে উড়ে যায় আপনার আমার মাথার উপরে যা বুঝবে। আল্লাহ বলবে কোরআন রে আমার যেই ভাই ভালো কাজ কি করতেছেন,
না না, এর তো 1 নম্বরে চাপ দিবেই। আচ্ছা, জীবনে তো ওয়াজ নসিহত অনেক শুনছেন, তাই না? আচ্ছা, কোনোদিন কি দেখছেন, কেবল ওয়াজ শুরু করতেছি, আচ্ছা কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে আপনারা বসা থুইয়া পেশাব করে গেছে? যদি কোনো বক্তা এসে যদি বলে, মানুষের বিপদ আপদ আসতেই পারে, কথা কন, আসতে পারে কিনা? তো বিপদ আপদ আসলে আসতেই পারে। এখন কোনো বক্তাকে দেখছেন যে বলছে যে আপনারা বসে থাকেন, আমি টয়লেটের কাছে সারিয়ে আসি, আপনারা কি বলবেন? না না, আমি কে এসে কয়েছি যে আমার 3 ঘন্টা বসাতো, তাই না? এখন তো আমার কথা শোনা এ 2 পারলেই তখন কয়, এই মেয়েটার পেটে বাচ্চা আছে, বলো তো ছেলে হবে না মেয়ে হবে? কয়, নাই ছেলে নাই মেয়ে। তো তোমার কথা তো তাই, তোমার কথা তো কোনো মূল্যই রইল না। হ্যাঁ, ও ঘুম আসছিল, তাই না? আচ্ছা, মার হবার টেজ ওরকম কোথায় ওয়াজ কোথায় রাখছি? কোরআন, সুবহানাল্লাহ, টেজ ওরকম। আমার ভাইয়ের আমার, এই জন্য কোরআনের সাথে বাদান সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে ভালোবাসা রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনটা এমনি এমনি আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে আপনার এই কোরআনটাকে পাঠাইছে কিভাবে কোরআন দিয়ে জীবন গড়াবে, কি কোরআন দিয়ে কিভাবে সমাজ চালাবে, কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে এই জীবনটা কিভাবে চালাইবে, সব কিছু কোরআনের মধ্যে আছে না বাজার না? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজের ইমাম বানাও। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি আপনাদের মসজিদের ইমাম? মসজিদের ইমামের কথা বাদান বলা হয় নাই। আপনার বাড়ির 10 জন সদস্য, তার মধ্যে একজন প্রধান আছে না নাই? তাহলে ওই লোকটা হলো বাদান বাড়ির হলো ইমাম। আপনাদের এই গ্রামের মধ্যে বাদান আপনার এই গ্রাম পরিচালনা করবার জন্য 2 একজন ইমাম পরামানিক প্রধান আছে না নাই? তাদের বলা হয় বাদান আপনার ইমাম। আপনার সেইটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে কথা বললো আল্লাহ, আর আমরা যদি বলি আপনারা এখন হুজুরা রাজনীতি শুরু করলো, এটা কি রাজনীতির কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ নিজে বললো যে তোমরা কি বানাও, ইমাম বানাও। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। জোরকান ঠিক কিনা? আর সেইগুলি বানাতে গেলে কিসের মাধ্যমে বানাতে হবে? কার কথা বলবেন? পটার মাধ্যমে। স্পষ্ট করে বলেন কিসের মাধ্যমে?